দেখুন, এটা ১ম ছুটি। ২য় টা, এবার ৩য় টা। আরও দেখুন। কি অবাক হচ্ছেন? ১ মাসে এদের অবস্থাটা দেখুন। নিজের মন্ত্রণালয়ের ঠিক নাই, কাজে ফোকাস নাই, দৃশ্যমান কিচ্ছু নাই, ফালতু বকছে। তারেক রহমানের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আমরা দেখছি কিভাবে এই মন্ত্রীরা সম্ভাবনাগুলোকে ছোট করে দিচ্ছে। সাফল্য যে ছিল না তা কিন্তু নয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করেছে তারা। শ্রমিকদের বেতনও ঠিকভাবে দেয়া গেছে। কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তেলের বিষয়ে কথা বলবেন? এটা কি বিচার? সবার কাজ কিন্তু আলাদা, আলাদা করে দেয়া আছে। তাহলে এই যে সবজান্তার বিষয়টি দেশের মানুষ কিন্তু একদমই পছন্দ করে না। আওয়ামী জমানার কথা মনে আছে আমাদের। আছে, মনে আছে। কথা তো তখনও বলতো ঘুরে ফিরে ৪-৫ জনই। মানুষ বিরক্ত ছিল কিন্তু। আসলে সত্য বলতে কি, কথা বলবে বিরোধী পক্ষ, সরকারি পক্ষ করবে কাজ। এটাই হওয়া উচিত নিয়ম। কিন্তু বাংলাদেশে তো বাস্তবতাই ভিন্ন। এখানে কাজ এবং কথা দাঁড়িয়ে থাকে সর্বোচ্চ দূরত্বে। যে কাজ করে সে কথা বলে না। কথা যিনি বলেন তিনি বলতেই থাকেন। পুরো সরকারের সবচেয়ে সফল ব্যক্তিটি কে? তারেক রহমান। তিনি বলেছেন সবচেয়ে কম কথা। ভাবুন এবং চিন্তা করুন। কাজ করতে হয় কথাকে গুরুত্ব কম দিয়ে। কাজটা তখন অন্য মানুষের জন্য কথা হয়ে ফিরে আসে। বাংলাদেশের মন্ত্রীরা কতভাবেই তো কথা বলল। গালি দিল, অপমান করল, দ্রোহ করল, বিদ্রোহ করল। মান মর্যাদা আর কখনোই বাড়েনি। এরা কি চায় কে জানে? নাকি ক্ষমতাই শত্রু? এখানে ক্ষমতার মঞ্চ মানেই মূল থেকে খসে পড়া, এন্টি পিপল হয়ে যাওয়া। এইসব ঘটনার পরেও একটাই কেবল খুশির খবর, এখনো নিঃশেষ হয়ে যায়নি সম্ভাবনা। সম্ভাবনার আকাশে এখনো কিছু, কিছু আশা আছে। মন্ত্রীদের বলি, আপনাদের আলাদা করে কিছু করার দরকারই নেই। শুধু তারেক রহমানের কাজ এবং ভঙ্গিগুলো ফলো করুন। কথা বলতে অপছন্দ করতে শুরু করুন। দেখবেন ফল পাবেন। ওকে? কোন মন্ত্রী হয়তো শুনবেই না, তাদের হয়তো এই সময়ই নেই। তবুও তারা ভালো থাকুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিউজ হাবের সাথে থাকুন। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।